কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। বন্ধুরা, আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। আপনাদের এই হার না মানা মানসিকতা, অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু কুম্ভ রাশির মানুষটিকে সবার থেকে আলাদা করে তুলেছে। কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যে আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। বর্তমানে শনির সাড়ে তৃতীয় চরণ চলছে কুম্ভ রাশির সাপেক্ষে। কুম্ভ রাশির লগ্নে আবার অবস্থান করছে রাহু, যার ফলে কুম্ভ রাশির মানুষরা যেই কষ্টটা এতদিন পেয়ে এলেন বা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় কুম্ভ রাশির মানুষরা আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এইরকম পরিস্থিতিতে কুম্ভ রাশির দিন কাটছিল। তবে কুম্ভ রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। কুম্ভ রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 28শে ফেব্রুয়ারি, 1 মার্চ এবং 2রা মার্চ থেকে 15ই মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে কুম্ভ রাশি হিসাবে কে লগ্নে অবস্থান করছে রাহু, দ্বিতীয়ভাবে শনি, তৃতীয়ভাবে বুধ শুক্র, নবমে সূর্য, পঞ্চমে বৃহস্পতি এবং ষষ্ঠে মঙ্গল, সপ্তমে কেতু। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ এবং গুরুত্বপূর্ণ রাজজোটক যোগ। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে 15ই মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে, এরপর সেই সমস্ত জায়গায় শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে 7.5 চলার কারণে বিভিন্ন ক্ষেত্রে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় আপনারা সঠিকভাবে জীবনে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া, বিভিন্ন ক্ষেত্রে সমাজের কাছে মাথা নত করতে বাধ্য ছিল এই কুম্ভ রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে পরিবর্তন আসতে চলেছে। সেই সমস্ত দিক থেকে সম্পর্কের জায়গাগুলি আবার একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে দ্বিতীয় পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা। যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে কুম্ভ রাশির লগ্নে রাহু রয়েছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই বিষয়গুলি থেকে দূরত্ব বজায় রাখতে হবে। কুম্ভ রাশি হিসাবে কে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে আপনার রাশি হিসাবে কে জনসংযোগ বৃদ্ধি পাবে বা মানুষজনের সাথে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজের, সংসারে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাদিকেও তেমন গুরুত্ব দিত না। তবে এরপর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা সেই জায়গাটি
জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষরা সংসারের সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। কুম্ভ রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে মঙ্গল, সূর্য এবং বৃহস্পতির ট্রানজিট কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের উপর ভীষণ ভীষণ প্রভাব ফেলতে চলেছে। 28শে ফেব্রুয়ারি 2026, 1 মার্চ এবং 2রা মার্চ 2026 থেকে 15ই মার্চ 2026 তারিখের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর কুম্ভ রাশির মানুষটিকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে কোনো কিছু পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এই সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের কোনো লিটিগেশনের সমস্যা কিন্তু এরপর সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা শত্রুতার অবসান ঘটতে দেখতে পাবো। এতদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, একটা বাধা, একটা শত্রুতার করাল ছায়া কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদেরকে বিভিন্ন দিক থেকে ঘিরে রেখেছিল। এরপর সেই জায়গাটায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যারা এতদিন আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রের বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনাদের সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনা এরপর আপনার সাথে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর কুম্ভ রাশি হিসাবে এরপর শুভভাবে থাকছে। সাড়ে প্রথম এবং দ্বিতীয় চরণের শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল, তৃতীয় চরণের সারিতে সব কিছু একের পর এক ফিরিয়ে দেবেন, শুভভাবে আপনাদের রাশিতে এরপর বিরাজ করবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে কুম্ভ রাশি হিসাবে স্টুডেন্ট হরস্কোপটা যদি দেখা হয় তাহলে স্টুডেন্টদের ক্ষেত্রে এরপর আশার আলোর দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় 28শে ফেব্রুয়ারি শনিবার, 1 মার্চ রবিবার এবং 2রা মার্চ সোমবার থেকে আগামী 14ই মার্চ এবং 15ই মার্চ 2026 তারিখের মধ্যে এই সময়কালের মধ্যে দোল পূর্ণিমা তিথি চন্দ্র, সূর্য এবং বৃহস্পতির একই সরলেখায় গমনাগমন দেখতে পাওয়া যাচ্ছে, যার ফলে স্টুডেন্টরা যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তি করতে পারবেন। 2, এই সময়কালের মধ্যে করে যদি পরীক্ষার ফল প্রাপ্তি হয় সেই জায়গা থেকে আপনারা শুভ খবর পাবেন। এতদিন ধরে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা কুটুম্বরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল, এরপর কিন্তু আপনি সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কর্মের জায়গায় পরিবর্তন আসতে চলেছে। যেই বিষয়টি কুম্ভ রাশির জন্য ভীষণ প্রভাব ফেলবে সেটি হলো যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, আগামী সময়কালের মধ্যে তাদের চাকরি বা কর্মপ্রাপ্তির ভীষণ যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে মঙ্গলের প্রভাব কুম্ভ রাশির জন্য থাকতে চলেছে তুঙ্গি। মঙ্গল কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে এরপর রাজা বানাতে চলেছে। মূলত প্রথমত কর্মের জায়গায় পরিবর্তন আসবে। যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ত, যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার, কল লেটার কিংবা চাকরির জায়গায় উচ্চ পদে যাওয়ার সুযোগ সুবিধাগুলি এরপর প্রাপ্তি করতে পারবেন। তৃতীয়ত, যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি দীর্ঘদিন ধরে পরিবারের মানুষজনদের কাছে অবহেলার পাত্র হয়ে উঠেছিলেন তাদের কাছ থেকে সেই হারানো মান সম্মানের পর ফিরে পাবেন। এরই পাশাপাশি যারা পেনশনের টাকা, ডিএর টাকা আটকে রয়েছে কিংবা যে কোনো জায়গায় চাকরি করেছেন পেমেন্টের টাকা আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলো এরপর ফেরত আসবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে। অন্যদিকে স্টুডেন্টরা যাদের স্কলারশিপ টাকা প্রাপ্তির পথে সমস্যা চলছে কিংবা যে সমস্ত কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা আপনি প্রাপ্তি করতে পারছেন না, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, কোনো যুবসাথী প্রকল্প, যে কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির পথে যাদের বাধা দেখা দিচ্ছিল, কন্যাশ্রী, যুবশ্রী বা বিভিন্ন ক্ষেত্রে সেই সরকারি টাকা প্রাপ্তির জন্য শুভ সময় আসছে। কেন এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির পঞ্চমে, ষষ্ঠে মঙ্গল, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, যার প্রভাবে কিন্তু আটকে থাকা যে কোনো টাকা পয়সা বা প্রাপ্ত টাকা পয়সা আপনারা প্রাপ্তি করতে পারবেন। এরই পাশাপাশি হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যে জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি
রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাতে একটা আমূল পরিবর্তন আসছে। যে সমস্ত ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে চলে গিয়েছিল, তারাও কিন্তু আবার একবার তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলেন। সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সবথেকে বড় পরিবর্তন আসবে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি। এই বিষয়টি কিন্তু এরপর ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। কেন কুম্ভ রাশির সাপেক্ষে এতদিন শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টির প্রভাবে যে মাঙ্গলিক চলছিল, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। তাই 28শে ফেব্রুয়ারি, 29শে ফেব্রুয়ারি এবং 1লা মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে অনেকের বিবাহ সম্পন্ন হয়ে যাবে, বিবাহ ফাইনাল হয়ে যাবে, কিংবা অনেকের প্রেম থেকে বিবাহ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। অনেকের নতুন করে প্রেমে পড়ার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি বন্ধুকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে বৃহস্পতি এবং শনি এই দুই গ্রহের অবস্থান কিন্তু কুম্ভ রাশির উপর বেশ কিছুটা শক্তিশালী প্রভাব পড়তে চলেছে বা ফেলতে চলেছে। বৃহস্পতি অবস্থান করছে কুম্ভ রাশি বা লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবে, শনি থাকছে আপনার দ্বিতীয় ভাবে। তাই বৃহস্পতি হলো কুম্ভ রাশির সাপেক্ষে এই বৃহস্পতির পঞ্চম ভাব, যা আপনার ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবেই বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে, যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে। চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা বা বিভিন্ন ক্ষেত্রে এরপর স্বপ্নগুলিকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, সেই জায়গায় সমস্যার সমাধান হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে অর্থনৈতিক দিক থেকে এক নবজাগরণ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় যে অনিশ্চয়তা চলছিল, সেগুলি মিটে যাবে। শনিদেবের এই অবস্থান আপনাদেরকে দায়িত্ববোধ, কর্মের জায়গায় স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। এই শনির পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনার এরপর অবশ্যই পাবেন। অন্যদিকে সতর্ক থাকতে হবে, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে। অর্থনৈতিক বিলাসিতা, খরচা বাড়তে পারে, সতর্ক থাকতে হবে। পেটের কিছু সমস্যা বাড়তে পারে, সতর্ক থাকতে হবে। যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা করে শুরু করতে হবে। প্রতিকার করতে হবে শনির, ধারণ করতে হবে নীলা। প্রতিকার করতে হবে রাহুর, ধারণ করতে হবে গোমেদ। ধন্যবাদ।